চিন্তা করা উচিত। নবী সম্পর্কে পড়ুন। নবী সম্পর্কে জানতে গেলে ওই শুধু ওয়াজ শুনলে হবে না, আপনাকে পড়তে হবে। আপনাকে পড়তে হবে। নবীর খাওয়া দাওয়া, ওঠা বসা, চলা ফেরা সত্যি কি আমাদের মতো ছিল? আমাদের মতো ছিল না। আমাদের পেটের রোগ আছে, আমাদের পেটের রোগ আছে, অন্যান্য শরীরে ভাইরাস আছে। আমার নবী খাওয়া দাওয়া করেছে, নবীর পেটের রোগ ছিল না, নবীর শরীরে ভাইরাস ছিল না। বিশ্ব নবী হলেন পাক পবিত্র, সমস্ত খারাপিয়াত থেকে আল্লাহ নবীকে হেফাজত করেছিলেন। জোরে বলো, এখন জোরে বলতে পারে। আল্লাহর নবী দো জাহানের বাদশা হাবিবুল্লাহ, নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবানে জানিয়ে দিয়েছে, ও আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, পৃথিবীর জমিনে যখন তোমরা খাওয়া দাওয়া করবে, লিমিটের ভিতরে খাওয়া দাওয়া করবে। ও আমার সাহাবীরা, তোমরা যখন কথাবার্তা বলবে, লিমিটের ভিতরে কথাবার্তা বলবে। তোমরা যখন রাস্তা দিয়ে চলবে, লিমিটের ভিতরে চলাফেরা করবে। ও বাবা সাহাবীরা, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলাম, পৃথিবীর জমিনে যদি আদর্শ পিতা হতে চাও, আমি নবীর ফলোয়ার হয়ে যাও। পৃথিবীর জমিনে যদি আদর্শ নেতা হতে চাও, আমি নবীর ফলোয়ার হয়ে যাও। পৃথিবীর জমিনে যদি আদর্শ রাষ্ট্রনায়ক হতে চাও, আমি নবীর ফলোয়ার হয়ে যাও। পৃথিবীর জমিনে যদি আদর্শ স্বামী হতে চাও, আমি নবীর ফলোয়ার হয়ে যাও। একবার জোরে বলবেন না? নারে তাকবীর। নবী বলছে আমার ফলোয়ার হতে, আমি আপনি বলতে পারবো আমার ফলোয়ার হন? এ কথা বলছেন না কেন? নবীর সঙ্গে তুলনা করছেন কোত্থেকে? আল্লাহ নবী ইমামতি দাঁড়াতেন, ইমামতির জায়গায় আল্লাহ নবী যখন দাঁড়িয়ে আল্লাহু আকবার বলে তাকবীরে তাহরিমা করতেন, সাহাবায়ে কেরামরা পিছনে যদি কোনো আওয়াজ করত, অন্য মনস্ক হয়ে যেত। আল্লাহ নবী নামাজের পরে সাহাবায়ে কেরামদের বলতেন, ও আমার সাহাবীদের, তুমি কেন নামাজের ভিতরে অন্য মনস্ক হয়ে গেছো? নামাজের ভিতরে যদি কোনো সাহাবায়ে কেরাম এক্সট্রা দোয়া পড়ে ফেলতেন, আল্লাহ নবী কানে শুনতে পেতেন। আমি আপনি কি কোনো মুসল্লির পড়া দোয়া কি কোনোদিন শুনতে পাই? নবীকে কি করে নিজের মতো ভাবো? ঈমান ঠিক করো। ও নাজারেরা, এক তারিখে আল্লাহ নবী যখন নামাজে দাঁড়ালেন, আল্লাহু আকবার বলে তাকবীরে তাহরিমা করেছে। সাহাবায়ে কেরামেরা নামাজ আদায় করছেন নবীর পিছনে। আল্লাহ নবী রুকুতে গেলেন। আল্লাহ নবী রুকুতে গিয়ে সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম এই তাসবিহ যখন আল্লাহ নবী পড়লেন, সাহাবায়ে কেরামেরাও পড়লেন। আল্লাহ নবী যখন বললেন সামি আল্লাহু লিমান হামিদা, সাহাবায়ে কেরামেরা মনে মনে বললেন, আল্লাহ নবী সাহাবায়ে কেরামেরা রব্বানা লাকাল হামদ হামদান কাসীরা তাইয়্যিবান মুবারাকান ফীহি, এই দোয়াটা হামদান কাসীরা তাইয়্যিবান মুবারাকান ফীহি, এই দোয়াটা একজন সাহাবী এক্সট্রা করে পড়লেন। আল্লাহর নবী সালাম ফিরিয়ে সাহাবায়ে কেরামকে উদ্দেশ্য করে বললেন, ও আমার সাহাবীরে, এই দোয়াটা কে এক্সট্রা পড়লে বলো বাবা? আল্লাহ নবী সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি পড়লাম, আমি। আল্লাহ নবী বললেন, তুমি কি জানো না ও বাবা সাহাবীরে, তোমার এই দোয়াতে আল্লাহ এত খুশি হয়ে গিয়েছে, তোমার এই নামাজের ভিতরে, তোমার এই রুকু থেকে ওঠার সময় রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহি, এই যে দোয়াটা পড়লে তুমি জানো না আল্লাহ রহমতের ফেরেশতারা তোমার নামে আমলে নেকি লেখার কম্পিটিশন করেছে। একবার জোরে হবে না?
এখন কথা হচ্ছে নবী যদি আমাদের মতোই মানুষ হন তো সাহাবী হুজুর পিছনে নামাজ পড়ছে না সামনে? বলেন বলেন বলেন। ইমামের পিছনে তো মুসল্লি, তো নবীর পিছনে মুসল্লি সাহাবায়ে কেরাম দোয়া পড়েছেন, আল্লাহ রাসূল শুনতে পেয়েছেন। তার মানে নবী শোনা আমাদের শোনা। বলো বলো বলো, নবী শোনা আমাদের শোনা। কথা বলছেন না কেন? আমার দিক থেকে নবী শোনা আমাদের শোনা এক নয়, নবীর দেখা আমাদের দেখা এক নয়। আল্লাহ নবী রাস্তা দিয়ে যখন হেঁটে হেঁটে যেতেন, দয়ার নবী হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনের দিকে তাকিয়ে যতটা দেখতে পেতেন, পিছনের দিকে না তাকিয়ে ততটাই দেখতে পেতেন। একবার জোরে বলুন, জোরে বলছেন না? বলেন ঠিক কি না? ছেলেরা বাচ্চারা পর্দা নিশি নামা বোনেরা, নামাজ শুধু নামাজ নয়, নামাজ আপনার জীবনকে পরিবর্তন করে দেবে। নামাজ শুধু নামাজ নয়, নামাজ আপনার মুখের ভাষা পরিবর্তন করে দেবে। নামাজ শুধু নামাজ নয়, নামাজ আপনার খাওয়া পরিবর্তন করে দেবে। নামাজ শুধু নামাজ নয়, নামাজ আপনার চলার পরিবর্তন করে দেবে। নামাজ শুধু নামাজ নয়, এই নামাজটা আল্লাহর সঙ্গে কথা বলিয়ে দেবে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। নামাজ আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিলে, ও বাবা সাহাবীরা, আমি রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবানে জানিয়ে দিলাম, আল্লাহ পাক আমাকে জমিনের উপরে আপনার সবে সাদেকে বারে রবিউল আউয়াল সোমবারে আল্লাহ পাক যখন আমাকে অবতরণ করলে, তামাম কায়নাত খুশি হয়েছিল। জমিন আসমান চন্দ্র সূর্য আল্লাহ তাআলা 18,000 মাখলুক আমি নবী আমার পাওয়াতে তারা খুশি হয়েছিল। যুবকেরা, আমার প্রশ্ন, তাহলে আমার নবীর আগমনে, নবীর মৌলুদ, আল্লাহ নবীর জন্ম তারিখে, আল্লাহ নবীর জন্মের মাসে, আল্লাহ নবীর আগমনেতে সকলে খুশি মানিয়েছিল। কিতাবের ভিতরে পাওয়া যায় সবাই খুশি হয়েছিল, একজন কান্নাকাটি করেছিল, তার নাম হলো ইবলিস। আল্লাহ নবীর আগমনে সবাই খুশি হয়েছিল, নাখোশ হয়েছিল কি বাবা? কে নাখোশ হয়েছিল? ইবলিস। তাহলে আজকে রবিউল আউয়ালকে কেন্দ্র করে যারা ফতোয়াবাজি করছে, চলবে না, বেদাত এসে, তারা আমার নবীর আগমনেরা খুশি নয়। কোন ঝাড়ের মাস? ও তো ইবলিসের ঝাড়ের মাস। সাবধান হন। ও যুবকেরা, ছেলেরা বাচ্চারা, পর্দা নিশি নামা বোনেরা, আল্লাহ নবী দু জাহানের বাদশাহ হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবানে জানালেন, বাবা সাহাবারা, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলাম, ওই বাইতুল মুকদ্দাসে আল্লাহ পাক আমি রাসূলুল্লাহ আমার সৌভাগ্য দান করেছিলেন, আমি নামাজ আদায় করেছিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী শুয়ে আছে, কিতাবে ইখতিলাফ এসে মতভেদ এসে উম্মে হানির বাড়িতে অথবা কাবাতুল্লাহ শরীফের যন্ত্র আল্লাহ নবী ঘুমাচ্ছে, হঠাৎ জিবরাইল আলাইহিস সালাম এসে হাজির। আল্লাহ নবী এসে আল্লাহ নবীর কাছে, প্রিয় জিবরাইল আলাইহিস সালাম এসে দেখলেন আল্লাহ নবী গভীর নিদ্রায় নিদ্রিত। আল্লাহ নবীকে ডাকলেন না, দয়াল নবীকে না ডেকে চুপটি মেরে দাঁড়িয়ে রইলেন। জিবরাইল আলাইহিস সালাম আল্লাহকে বললেন, আল্লাহ হাবিব আপনার ঘুমায়, আমি হাবিবকে উঠাবো কি করে? আল্লাহ পাক বললেন, আমি জানি না। এবার
জিবরিল আমি আল্লাহ পাক জানি না, তবে এতটুকু বলে দিলাম হাবিবের সঙ্গে কোনো বেয়াদবি করবে না, আমার হাবিবের সঙ্গে কোনো বেয়াদবি করবে না। আমার হাবিব ঘুমাচ্ছে, হাবিবের তন্দ্রাচ্ছন্নটা যেন না ভাঙে, বেয়াদবি না করবে না, বেয়াদবি করবে না, আমার নবীকে কষ্ট দেবে না। কারণ আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম আমার হাবিবের বেয়াদবি করা, আমার হাবিবের সঙ্গে গুস্তাখি করা, আমার হাবিবের কষ্ট দেওয়া আমি আল্লাহ সইতে পারি না। একবার জোরে হবে না? তাই নামাজ পড়ছেন, রোজা করছেন, হজ করছেন, যাকাত দিচ্ছেন, আবার বলছেন নবী আমার মতো, বেয়াদবি করছেন না করেন? এ কথা বলছেন না কেন? তাই নামাজ কবুল হবে তো? আল্লাহ বলছে হাবিবের সঙ্গে বেয়াদবি করতে দেব না। হাবিব আপনি হলেন আমার জন্য খাস নয়, তামাম কায়নাতের জন্য খাস। একবার জোরে বলে সব মেনে নেব আমি আল্লাহ, আপনার সঙ্গে বেয়াদবি যারা করে আমি মানব না। কবে জ্ঞান হবে? নামাজ আদায় করছো, কবে জ্ঞান হবে? ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম চুপটি মেরে দাঁড়িয়ে আছে, আল্লাহ রাসূল ঘুমাচ্ছে। দুটি বর্ণনা, উম্মে হানির বাড়ি অথবা কাবা বাইতুল্লাহ শরীফের চত্বরে আল্লাহ রাসূল ঘুমাচ্ছে, জিবরাইল আলাইহিস সালাম গভীর রাত চুপটি মেরে দাঁড়িয়ে আছে। অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে জিবরাইল আলাইহিস সালাম বলছে, ইয়া আল্লাহ, ইয়া রাব্বি আল্লাহ, আমি কি আমার এই জিভ দিয়ে, জবান দিয়ে আমার নবীর পায়ে মুবারকের তালু মুবারককে একটু চেটে দেবো? একবার জোরে বলবেন না? জিবরাইলের জিহ্বা মুবারক দিয়ে জিবরাইল আলাইহিস সালাম চাটছে কার পার নিচে? বিশ্ব নবীর কদম মুবারকের নিচে। একবার জোরে বলো। সেই নবী সম্পর্কে খারাপ উক্তি করো থেকে ঈমান আছে তোমার? ভাইরা, আমার নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশিনা মা ও বোনেরা, আমার নবীকে আল্লাহ পাক বললেন, আমার নবীকে জিবরাইল আলাইহিস সালাম কদম মোবারকের নিচে জিহ্বা মোবারক দিয়ে চাটতে লাগলে আল্লাহ নবী ঘুম পেয়ে গেল। ও জিবরিল আমিন রে, কি ব্যাপার? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আল্লাহ পাক আপনাকে নিয়ে যেতে আমাকে বলেছে। কোথায় যাব? আল্লাহ তাআলার প্রিয় ফেরেশতা জিবরিল আলাইহিস সালাম বললে, আল্লাহ আপনাকে নিয়ে যেতে বলেছে। আল্লাহর কাছে আজকে আপনার সঙ্গে মেরাজ হবে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আপনি প্রস্তুতি নেন। আল্লাহ নবীকে সঙ্গে নিয়ে জিবরাইল আলাইহিস সালাম বাইতুল মুকাদ্দাসের দিকে হাজির হলে আল্লাহ নবী যখন আসে বাইতুল মুকাদ্দাসের সামনে একটু আগে আল্লাহ নবী লক্ষ্য করলে হযরতে মূসা আলাইহিস সালাম কবরের ভিতরে নামাজ আদায় করছে। একবার জোরে বলবেন না? জিবরাইল আলাইহিস সালাম দেখছে, আল্লাহর নবী দেখছে, জিবরাইল আলাইহিস সালামকে জিজ্ঞাসা করছে, হ্যাঁ গো এই জিবরিল আমিন, ইনি কে কবরের ভিতরে নামাজ পড়ছে? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, উনি হলেন হযরতে মূসা আলাইহিস সালাম। একবার জোরে বলে। তাহলে মূসা আলাইহিস সালাম নবী যেদিন মেরাজে গিয়েছেন, মূসা আলাইহিস সালাম জিন্দা না মুর্দা? কথা বলেন না তো। মূসা আলাইহিস সালাম দুনিয়া থেকে চলে গেছেন না জাননি? কিন্তু রাসূল দেখতে পাচ্ছেন মূসা নামাজ পড়ছে কোথায়? কবরের ভিতরে। একবার জোরে হবে। ভাই, মূসা আলাইহিস সালাম ইন্তেকালের পরে যদি কবরে নামাজ আদায় করেন, মূসা আলাইহিস সালামের নবী হলেন আমার নবী, মূসার ইমাম হলো আমার নবী, সাইয়্যিদুল মুরসালিন ইমাম হলেন আমার নবী। তো মুসল্লি যদি জিন্দা রেখে দেয় আল্লাহ, ইমাম জিন্দা থাকবে না। মুসল্লির নামাজ কবুল হচ্ছে তো? কথা বলেন না কেন? মূসা আলাইহিস সালাম নবী
মুসা আলাইহিস সালামের দরজা বেশি না আমার নবীর দরজা মর্তবা বেশি? তাহলে সেই দরজাওয়ালা নবী মুর্দা, আর দরজাতে যিনি অনেকটা কম দরজা তিনি জিন্দা। এই তুমি মুসলমান গরুর গোশত কম খাও। ভাইরা, নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশিনা মা ও বোনেরা, ও জাফরপুরের সোনার চাঁদ মানিকেরা, আলোচনা বোঝো। আল্লাহ নবী দো জাহানের বাদশাহ হাবিবুল্লাহ গে, নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ গে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী আমার আল্লাহ নবী জিবরাইল আলাইহিস সালামকে বলেছিলেন, ইয়া আখি, ও জিবরিল আমিন, মুসা আলাইহিস সালাম কবরের ভিতরে নামাজ আদায় করে। আল্লাহ নবীর কথা শুনে জিবরিল বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, সমস্ত নবী আলাইহিস সালামরা কবরের ভিতরে জিন্দা, কবরের ভিতরে তারা জিন্দা। আল্লাহ নবী বাইতুল মুকদ্দাসে নামলেন, বাইতুল মুকদ্দাস যেটা আমরা জেরুজালেমের মসজিদুল আকসা বলছি বাবা। আল্লাহর নবী মসজিদে আকসায় নেমে তার নবী 2 রাকাত নামাজ আদায় করবে নিয়ত করলেন। এমন সময় দেখতে পাওয়া যায় আল্লাহ পাক আওয়াজ দিয়ে জিবরিল আমিনকে জানাও, এ আমার জিবরিল আমিন, যাও যাও, আমার হাবিবকে নিষেধ করো, আমার হাবিব যেন নামাজের নিয়তটা না বাঁধে, আমার হাবিব যেন তাকবীরে তাহরিমাটা না করে। আমি আল্লাহ পাক, আল্লাহ তাআলা, আমি চাই আমার হাবিব নামাজ আদায় করবে আজকে। হাবিবের পিছনে আমার আদম আলাইহিস সালাম থেকে নবী ঈসা পর্যন্ত যত নবী আমি আল্লাহ জমিনেতে পাঠিয়েছি, 1 লক্ষ মতান্তরে 2,23,999 জন সমস্ত নবীকে আমার নবীর পিছনে মুসল্লি বানিয়ে দিতে চায়। একবার জোরে হবে না? হাবিবকে একটু অপেক্ষা করতে বলে। আজকে হাবিব ইমাম হবে আর মুসল্লি হবে সমস্ত নবী আলাইহিস সালাম। একবার জোরে বলে, জোরে বলে। জিবরাইল আলাইহিস সালাম এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি একটু অপেক্ষা করেন। আল্লাহ আল্লাহর কাছে একটু আরজু জানিয়েছে, একটু অপেক্ষা করেন। কেন? মুসল্লি আসছে, আজকে আপনি নামাজ পড়াবেন, আপনার পিছনে নামাজ পড়বে। একবার জোরে বলো, এটা জোরে বল না রে বাবা, বিরাট গলায় ব্যথা। হ্যাঁ, উচ্চ আওয়াজে বলে নারায়ে তাকবীর। এটা জোরে বলে নারায়ে তাকবীর। তাকবীরের ধ্বনি দেখতে গেলে যাবেন ফিলিস্তিনে। ফিলিস্তিনিতে দেখে ফিলিস্তিনের মুসলমানরা তাকবীর দিচ্ছে, মাথা খারাপ। একটা করে মিসাইল ছুটছে, তাকবীর মারছে, টাওয়ার ফাওয়ার সব উড়িয়ে যাচ্ছে। কি তাকবীরের তেজ আল্লাহ দিয়েছে। আর আমাদের তাকবীর নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কিন্তু যদি আবার ঘোষণা করে 3 মাস পরে আবার ভোট হবে, সরে যা, তোর বুকের হাড় ভাঙবে, কবরে ঢোক। কার জন্য লড়ছিস? এই জমিন যার জন্য লড়। যার জন্য গলা ফাটাচ্ছিস, বুকে গুলি খাচ্ছিস, ও তোর নাজাত দিতে পারবে না। আর এই আল্লাহর নামে তাসবিহ পড়তে, জিকির করতে, তাকবীর দিতে যদি রগটা ফেটে যায়, আল্লাহ খুশি হয়ে তোকে বিনা হিসাবে জান্নাত দান করবে। একবার জোরে বলো, একটু ঝেড়ে মারো, আর একটু, হ্যাঁ, মনের ভিতর স্পিড। গোলাবাড়ির পাশে ঘর, গরুর গোশে তেজ আলাদা। হ্যাঁ, কি সর্বনাশ করতে সবে। যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশিনা মা বোনেরা, আলোচনা বুঝুন। আল্লাহ নবী তো জাহানের বাদশাহ হাবিবুল্লাহ
নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার দাঁড়িয়ে রইলেন। হযরত আদম আলাইহিস সালামের, শীশা আলাইহিস সালামের, হযরত নূহ আলাইহিস সালামের, হযরত জাকারিয়া এলেন, হযরত ইদ্রিস আলাইহিস সালামের, হযরত ইউনূস আলাইহিস সালামের, হযরত ইহইয়া আলাইহিস সালামের, হযরত সুলাইমান আলাইহিস সালামের, এক এক করে সমস্ত নবী এসে দাঁড়িয়ে গেলেন। মুসা আলাইহিস সালাম মনে মনে করছে, আল্লাহ পাক আমাকে বড় মহব্বত করে মুসা কালিমুল্লাহ বলতো, আল্লাহ আমার কথা শুনতে বড় ভালোবাসতো, সেই জন্য আমাকে মুসা কালিমুল্লাহ বলে ডাকতো। আল্লাহ হয়তো আমাকে বলবেন, আজকে এই বিরাট জমাতের ইমামতি মুসা তুমি করো। মুসা আলাইহিস সালাম মনে মনে ভাবছে, হয়তো ইমামতির জায়গায় দাঁড় করাবে আল্লাহ আমাকে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি মনে মনে করছে, আল্লাহ পাক আমাকে জাতির পিতা বানিয়েছিলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ আমাকে খলিলুল্লাহ বলতেন, খলিল, আমি হলাম আল্লাহর অত্যন্ত কাছের প্রিয় একজন নবী। হয়তো আল্লাহ আমার উপরে খুশি হয়ে বলবে, ইব্রাহিম তুমি যাও, ইমামতিটা তুমি করো, এই অপেক্ষায় আছো। আদম আলাইহিস সালাম মনে মনে করতে, আমি হলাম প্রথম মানব, আল্লাহর পছন্দনীয় একজন নবী, আমি হলাম আদম সফিউল্লাহ, হয়তো আল্লাহ আমাকে পিতা হিসাবে ইমামতির জায়গায় দাঁড় করাবে। সমস্ত নবী আলাইহিস সালাম ইন্তজার। আল্লাহ পাক জিবরিল আলাইহিস সালামকে বললেন, ও জিবরিল আমিন যাও, আমার হাবিবকে নিয়ে যাও, ইমামতির জায়গায় দাঁড় করা। জোরে বলবেন না? সেই নবীকে নিজেদের মতো ভাবেন কি করে? লজ্জা করেন একটু? আমার আলোচনা ঠিক হচ্ছে না ভুল হচ্ছে? সেই নবীর উম্মত বলে তুমি দাবি করছো, ও নওজওয়ানের যুবকেরা, পর্দানিশিরা, মা ও বোনেরা, আল্লাহ নবী দো জানের বাদশা হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমামতি জায়গায় দাঁড়িয়ে ইমামতি করলেন। নবী আমার নামাজ শেষ করলেন, সালাম ফেরালেন, সমস্ত নবীদের সঙ্গে মুসাফা করতে। আল্লাহ নবী হলেন জিসমি হালাত, কিন্তু সমস্ত নবী আলাইহিস সালাম রূহানি হালাতে আছে। আল্লাহ নবীর সঙ্গে প্রত্যেকে মুসাফা করলেন। জোরে বলুন, যদি হবে না? সকল নবীর সঙ্গে সাক্ষাৎ করলেন। নবী জিসমি হালাতে ইমাম, আর পেছনের সমস্ত নবী আলাইহিস সালাম রূহানি হালাতে মুসল্লি। একবার জোরে হবে, জোরে হবে। এই ফতোয়াটা তাদের কাছ থেকে নিয়ে আসেন তো, তাদের কাছ থেকে নিয়ে আসেন তো, যে জিসমি হালাতের ইমামের সঙ্গে রূহানি হালাতের মুসল্লিরা নামাজ পড়তে পারে। এই ফতোয়াটা নিয়ে আসেন তো। ও বেজালা নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশিরা, মা বোনেরা, আলোচনা বুঝো। আল্লাহ নবী দো জানের বাদশাহ হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী নামাজ সম্পন্ন করে জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনার জন্য ইন্তজার বুরাক, আপনার জন্য এই যে আপনার জন্য সওয়ারি এনেছি ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনার বাহক আপনাকে আজকে যিনি সওয়ারি করে নিয়ে যাবে, ওই যে বুরাকটা বাঁধা আছে। ও নওজওয়ানেরা, যুবকেরা, আল্লাহ নবী বললেন, এ কেমন, এর কাজ কি? আল্লাহ পাক জানি। আল্লাহ পাকের ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম জানালে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর এ হলো বুরাক, হুজুর এনার পিঠে আপনি চোখ চাপবেন, এনার পিঠে আপনি সওয়ার হবেন, এনার পিঠে সওয়ার হলে প্রতি মুহূর্তে আমরা এক একটা আসমান পার হয়ে যাব। জোরে বলো সুবহানাল্লাহ।
বিজ্ঞান আবিষ্কার করেছে রকেট। বিজ্ঞান গবেষণা করে বলছে যদি সম্ভব যদি আমরা করতে পারি, একটা রকেট আবিষ্কার যে 1 সেকেন্ডে 1400 কিলোমিটার যাবে। যদি এরকম কোন রকেট আমরা আবিষ্কার করতে পারি 1 সেকেন্ডে কত কিলোমিটার, 1400 কিলোমিটার যাবে, এইরকম গতিবেগের স্পিডের যদি একটা মেশিন রকেট আমরা আবিষ্কার করতে পারি, তাহলে প্রথম আসমান পর্যন্ত আমাদের পৌঁছাতে 500 বছর লাগবে। কত বছর? আসমান কটা? জোরে বল না বাবা। 7টা আসমান না? 7টা বক আসমান তো, 7টা স্তর। তা প্রথম আসমানে যদি এই সেকেন্ডে 1400 কিলোমিটার বেগে যদি এই রকেটটা পৌঁছতে যদি তার 500 বছর লেগে যায়, প্রথম আসমানের থেকে দ্বিতীয় আসমান আবার 3 গুণ বড়। একবার জোরে হবে না? তাহলে প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমানে পৌঁছাতে আবার কত বছর লাগবে? বলো বলো বলো। 1500 বছর। তাহলে এদিকে 5 ওদিকে 15। তৃতীয় আসমান হচ্ছে আবার দ্বিতীয় আসমানের থেকে 3 গুণ বড়। তাহলে কত হচ্ছে? ভাই বিজ্ঞান আর কিছু ইন্ডিপেন্ডেন্ট থাকবে? কিন্তু আল্লাহ পাক হাবিবকে সওয়ারি করে নিয়ে গেলেন বুরাক নামে ওই সওয়ারিতে বিশ্বনবী উঠলেন। এক এক পালকের ঝাপটায় 70,000 মাইল পেরিয়ে যাচ্ছে। একবার জোরে বলুন, একবার জোরে হবে না? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বিশ্বনবীর সঙ্গে যাচ্ছেন। যেতে যেতে হঠাৎ মিশরের আসমানে রাসূলুল্লাহর নাকে একটু নাক মোবারকে খুশবু এলো। জিবরাইল আলাইহিস সালামকে নবী প্রশ্ন করছে, ইয়া আখি জিবরিল আমিন, ও ভাই জিবরিল আমিন, নাকে খুশবু এলো, আমরা কি জান্নাতের ধারে কাছে চলে এলাম? একবার জোরে হবে না? এই খুশবুটা কি জান্নাতি খুশবু? এ নওজোয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশিনা মা বোনেরা, আল্লাহর ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম বললেন, না ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটা কোনো জান্নাতের খুশবু নয়, জান্নাত তো এখনো অনেক দূর। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এখন আমরা আছি মিশরের আকাশে, মিশরের আকাশে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এই মিশরের মরুময়দানে আল্লাহর একজন মাহবুব বান্দির কবর করা আছে। ওই কবরের খুশবুটা আল্লাহ আসমানে রেখে দিয়েছে। একবার জোরে হবে না? কিসের খুশবু বাবা? আল্লাহর একজন বান্দী ছিলেন মুসা আলাইহিস সালামের উম্মতি, তানার কবর থেকে এই খুশবুটা আল্লাহ জাহির করছে। একবার জোরে বলে। আমাদের যারা ভণ্ড পিট্টির মোটামুটি এলাকায় গাঁজা টানা কোন কেটানা যে কটা বেরিয়েছে বাবা, এরকম মরে যাওয়ার পরে কবরের ধারে যদি একটু লিক টিক করে দেওয়া হয়, খুশবু কেরাম বেরোবে বলেন? আমি তখন হাওড়া জেলাতে থাকতাম, বুঝতে পেরেছেন? একজন বাবা, ওই রকম বাবা, বুঝতে পেরেছেন? ওই রকম বাবা আর কি, সে বলে গেছে আমি শুক্রবারে মরবো, বুঝলি? যত ভক্ত আছে এলাকার যত দোকানে গোলাপ পানি ছিল সব কিনে যাবো, শুক্রবারে বাপ মরে যাবে, পীর বাবা মরে যাবে। এলাকায় যত দোকানে গোলাপ পানি টানি ছিল সব কিনেছে, গোলাপ পানিতে গোসল করাবে। শুক্রবারে সে বাবা যেতে যায়। এই কথা বুঝতে পারছেন না? সবাই বলছে বাবা লেট হচ্ছে কেন? বাবা ঘরের ভিতরে ঢুকে খানিকক্ষণ করে বেরিয়ে বলছে সে হবে না। কেন, কি ব্যাপার? না, আমার এই নাতির বিয়ে না দেওয়া পর্যন্ত আজরাইল বলে গেছে এখন দেওয়া যাবে না। ভাই ও কাঠ বেঈমান না রসালো বেঈমান? জোরে বল না রে। ও কাঠ বেঈমান না রসালো বেঈমান? ও কাঠ বেঈমান না? ভক্ত মুরিদ তো এরকম চাটা ভক্ত আছে, যা বলে তাই কথা, ঠিক না? বুঝছো রে?
এরম আছে না নাই? আছে। তো চেটো ভক্ত নারাই তাকবীর আল্লাহু আকবার, তার মানে বিশ্বাস কারো কিছুদিন পেলাম, তার মানে এবার ওরাও বেঈমান হবে আর কি। ওরা একদম জাহান্নামী সার্টিফিকেট নিয়ে তারপর ঢুকবে। নাতির বিয়ে শাদী দেখা শুরু হচ্ছে, তার ভেতরেই আজরাইল হাওয়া হয়ে গেছে, বুঝতে পারছেন না? হাওয়া হয়ে গেছে। লজ্জার খাতিরে তখন কি করবে? বললো কিছু একটা ব্যাপার হয়েছে নিশ্চয়ই, হুজুর তো আমাদের বলে যেতে। তাহলে হুজুরের একটা ওসিয়াত আছে আমাদের কাছে, কি? হুজুর কেবলা দুনিয়া থেকে চলে গেলে কবর দেওয়া হবে, কিন্তু একটা জায়গায় ফাঁকা রাখতে হবে। কবরের একটা জায়গা ফাঁকা রাখতে হবে, গর্ত একটা ফাঁকা রাখতে হবে। হুজুর আমরা যে আসি ওটা উকি মেরে মেরে দেখবে। এ কথা বুঝাচ্ছে না? মনে করছে আমি তৈরি করে বলছি? এখনো তারা সেখানে মাজার আছে, ভক্ত সব বাইরের সব ভক্ত এসে হাজির ওখানে হয়। মারা গেছে আর ঠিক ওই গর্ত এক জায়গায় করে রেখেছে। একদিন গেছে, দুদিন গেছে, 3 দিন, 4 দিন, 5 দিন, পেট বাস্ট হয়েছে না হয়নি? কথা বলছে না কেন? সর্বপ্রথম কি হয়? পেট বাস্ট হয়, পীর সাহেবের খুশবু বেরোচ্ছে। তখন নিজের বড় ছেলে বলছে ওরে আগে চাপাতে নিলে এখানে আর বসবাস করা যাবে না, যে এত দুর্গন্ধ বেরিয়েছে। তার কিছুদিন পরে, আমি তখন ওখানে প্রেজেন্ট, তার কিছুদিন পরে আপনার ওই বড় বিষাদার একটা সাপ, গোফর সাপ গর্তের ভিতর থেকে বেরোচ্ছে। তার মানে সাইজ করে দিয়ে তারপর বেরোচ্ছে, বুঝতে পারছে? আল্লাহর সঙ্গে খেলা। দুনিয়ায় বাদরামো করছো, দুনিয়ার মানুষের সঙ্গে করো, আল্লাহ আল্লাহ রাসূলের সঙ্গে করো না। ও জানেরা, নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশীনা মা বোনেরা, আলোচনা শুনো। আল্লাহর নবী দো জাহানের বাদশা হাবিবুল্লাহ গে, নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী আমার ওই সময় বলেছিলেন, ও ভাই জিবরিল আমিন আলাইহিস সালাম, ইনি মুসা নবীর উম্মতি ছিলেন। এনার কি কারণে আল্লাহ এত রাজি হয়ে গিয়েছে, কি এমন ইবাদত বندگی করেছে, একটু কি আমাকে বলা যায় না? জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ নবীকে বলতে লেগেছে, আসমান পানি দিতে লাগলেন। আল্লাহ নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ইনি হলেন মুসা আলাইহিস সালামের একজন উম্মতি, ফিরাউনের রাজ দরবারে কন্যার কাছে কাজ করত। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, বনি ইসরাইল সম্প্রদায়ের একজন ইনি ইমানদার মহিলা। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, মেয়ের কাছে কাজ করতে করতে ফিরাউনের মেয়ের মাথা চুল আঁচড়ে দিতে দিতে তার হাত থেকে চূর্ণিটা জমিনের উপরে পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে তিনি জবান থেকে আল্লাহু আকবার শব্দটা বার করেছিলেন। এটাই হলো তার জীবনের বড় অপরাধ। অপরাধটা কি? মাথা আঁচড়াচ্ছেন ফিরাউনের কন্যার, আর হাত থেকে চিরুনিটা পড়ে যায় না, যায় না? পড়ে গেছে। পড়ে যাওয়ার সাথে সাথে আল্লাহু আকবার বলেছেন। এটাই হলো তার অপরাধ। ফিরাউনের মেয়ে বলল, কি শুনলাম রে, তোর কি কোনো আলাদা প্রভু আছে, রব আছে? ওই মহিলাটা মিথ্যে কথা বলিনি। আমাদের হলে আমরা তো ফতোয়া তৈরি করলিস তো, জান বাঁচানো ফরজ করেছি না, করি? জান বাঁচানো নাকি ফরজ? ভাই জান বাঁচানো ফরজ না ঈমান বাঁচানো? বলো বলো বলো। জান বাঁচানো ফরজ নয়, ঈমান বাঁচানো হলো ফরজ। আল্লাহ নবী কোলে যান জিবরাইল আলাইহিস সালামকে জানাতে লাগলেন, ভাই জিবরিল আমিন, তারপরে কি হলো? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ওই মহিলাটা যখন আল্লাহু আকবার বললেন, ফিরাউনের কন্যা বলল, কি ব্যাপার, আমার আব্বা জান কি তুই খোদা বলে মানিস না? ওই সময় আল্লাহর বান্দী মিথ্যা কথা বলেননি, মুসা আলাইহিস সালামের উম্মতি বলেছিলেন, এ আমার ফিরাউনের কন্যা,
বুবু তুমি শোনো, তোমার বাপকে আমি রাজা বলে মানি, আমার প্রভু আমার রব হলো আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি আমার এক আল্লাহকে আল্লাহ বলে মানি, আমার রব তিনি, আমার হায়াতের মালিক যিনি, আমার রিজিকের মালিক যিনি, আমার পৃথিবীর জমিনের মালিক যিনি, আসমানের মালিক যিনি। আপনার পিতা তো শুধু মিশরের রাজপ্রাসাদে বসে আইন তৈরি করে, আর আমার আল্লাহ তামাম কায়নাতটা তিনি তার ইশারায় চালান। একবার জোরে হবে না? তাই ফেরাউনকে তোমার বাপকে খোদা বলে মানার কোনো প্রশ্নই নেই, বরঞ্চ আমার রবকে আমি আল্লাহ বলে, আমার প্রভুকে আমি আল্লাহ বলে মেনে নিয়েছি। সেই জন্য আপনার ধারণাটা ভুল আছে। আপনার আব্বা তো আমার রাজা হতে পারে, মহাজন হতে পারে, মালিক নয়। একবার জোরে হবে না? আমরা তো কিছু কিছু মুসলমান এখন তৈরি হয়ে গেছি, যদি 2.5 কেজি চাল দেয় বলে ওই আমার বাঁচিয়েছে। কথা বলছেন না? আমার খালা বুবু ভাবিরা যারা রয়েছেন তারাও বলে, ওরে শোন, শাহনাজ ভাই যা বলছে সব মানা যাবে না, লোন না থাকলে তো আমরা ঘর তৈরি করতে পারতাম না। এ কথা বলছেন না? বলেন এ কথা হয় না? হয় না? তার মানে ইমানের জায়গা শেষ। নামাজ পড়ছে, রোজা করছে, হ্যাঁ, ইমান নেই। ওই বন্ধন গ্রুপ মহিলা সমিতির ইমান শর্ট করে দিয়েছে। ভাইরা, নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশীরা, মা ও বোনেরা, আল্লাহ নবী ওই সময় শুনতে লাগলেন জিবরাইল আলাইহিস সালাম বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ। এই কথা বলার সাথে সাথে তানাকে বন্দী করা হলো, ফেরাউনের রাজ দরবারে হাজির করা হলো। ফেরাউন বলল, এইভাবে কে মারা যাবে না, গোপনে গোপনে মারা যাবে না, এটা একটা দৃষ্টান্ত তৈরি করতে হবে। সমস্ত মিশরবাসীকে দাওয়াত দাও, সমগ্র মিশরবাসীকে দাওয়াত দাও। এর যে আজকে মৃত্যু ঘন্টা, এর যে আজকে শেষ দিন, সবাই যেন এই আমাকে খোদা না মানার কারণে কি শাস্তি, এটা যেন সকলে দেখে। সকলকে দাওয়াত দাও। দাওয়াত দেয়া হলো, সবাই এসে হাজির। আল্লাহর বান্দিকে হাজির করা হলো। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, তার কোলেতে যথারীতি 3টে সন্তান, বড় একটা, মাঝারে একটা, আর কোলেতে 6 মাসের বাচ্চা একটা আছে। ওই অবস্থায় আনা হলো, বিরাট একটা কড়াইয়ের উপরে তেল ঢেলে দেয়া হলো। ওই তেল আগুন লাগিয়ে দিয়ে টকবক টকবক করে ফুটছে। এমন সময় বলতে লাগলেন, বল, আমি কি তোর খোদা নয়? আমি কি তোর খোদা নয়? ওই সময় আল্লাহর বান্দি বলেছিলেন, না, আপনি তো এই মিশরের রাজা, আপনার প্রজা আমরা, আপনি কেন খোদা হতে যাবেন? আমার খোদা হলো আমার জানের মালিক যিনি, আমার হায়াতের মালিক যিনি, আমার মৌতের মালিক যিনি, আমার রক্ষা করার মালিক তিনি হলেন আমার আল্লাহ। বলে, তো সুযোগ দিলাম, সুযোগ দিলাম, দেখ, নইলে এই বড় ছেলে আছে, মেজো ছেলে আছে, যদি না আমাকে খোদা বলে মানিস, তাহলে কিন্তু এদের দুজনকে গরম উনানের উপরে যে ঠকবক ঠকবক করে ফুটছে তেল, ওর উপরেই ছেড়ে দেবো। ভাই, আমরা কি বলবো? আমরা কি বলবো? দরকার নেই, আমার সোনার চাঁদ একটাই মাত্র ছেলে, তুই যা বলবি আমি তাই শুনবো। তার দৃষ্টান্ত কিন্তু আজকে ফিলিস্তিনের মারা দিচ্ছে। ফিলিস্তিনের মা হামাসের সংগঠনের সঙ্গে যে ছেলেগুলো জিহাদ করছে, একটা ছেলে মুখে আপনার ডাব বেঁধে, মুখে কাপড় বেঁধে সাংবাদিকদের সঙ্গে কথা বলছিলেন। মা পেছন দিক থেকে এসে মুখের মুখোশটা খুলে দিয়ে বলছেন, মুখোশ পরে নয়, তুই আমার বেটা, মুখ দেখিয়ে জনসমক্ষে আল্লাহর জন্য কথা বল, শহীদ হয়ে যাবি, শহীদের মা হব। একবার জোরে বলুন, একবার জোরে হবে না? ঈমান, আল্লাহকে ভয় করে, আর কাউকে ভয় লাগে না। কথা বুঝছেন না? ঈমান আছে। আমাদের মতো দুদুল্যমান অবস্থায় নেই, খাঁটি ঈমান নিয়ে তারা বসবাস করছে। ঘর বাড়ি বোম মেরে উড়িয়ে দিচ্ছে, তো ব্যাপার
পরনের কাপড়টা নিয়েই সেজদা করছে আল্লাহ। কেন? এখন আল্লাহ আমার তানার দয়াতে আল্লাহ বাঁচিয়ে রেখেছে, তার জন্য শুকরিয়া সেজদা। একবার জোরে বলতে পারেন না সুবহানাল্লাহ? আল্লাহ আমাদের টাকা পয়সা গাড়ি বাড়ি এত কিছু দিচ্ছে, 5 ওয়াক্ত নামাজ নেই। এই কথা বলছেন না কেন? আল্লাহ আমাদের এত কিছু দিয়েছে, আল্লাহ শুকরিয়া আদায় করব মন মানসিকতা নেই। তারপরেও কত সর্বনাশ করছি তার ঠিক নেই। ঠিক বলছি তো নাকি? জোরে বলে। তাকবীর দেন, নারে তাকবীর। শোবেন নাকি বলেন? হ্যাঁ, শুয়ে পড়বেন? তো আওয়াজ দিয়ে তাকবীর দেন, নারে তাকবীর। একটু জোরে নারে তাকবীর, নারে তাকবীর। মোহাম্মদের সঙ্গে জিকির কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ। একটু আওয়াজ দিয়ে পড়ো বাবা, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আমারে কণ্ঠে তুমি তোমারই বাণী দিয়েছ, বুকের দেরাজ তুমি তোমারই স্থান দিয়েছ। একবার জোরে হবে না? একটু চিল্লা হয় না? আমারে কণ্ঠে তুমি তোমারই বাণী দিয়েছ, বুকের দেরাজ তুমি তোমারই স্থান দিয়েছ। এত ভালোবাসো কেন মালিক আমার, কি করে শুকর করি আমি তোমার, কি করে শুকর করি আমি তোমার। জোরে হবে না? জোরে বলবেন না? নারে তাকবীর। আমারে কণ্ঠে তুমি তোমারই বাণী দিয়েছ, বুকের দেরাজ তুমি তোমারই স্থান দিয়েছ। লা ইলাহা ইল্লাল্লাহ। পড়ো বাবা পড়ো, লা ইলাহা ইল্লাল্লাহ। পৃথিবীর দিকে দিকে যদুরি দে, শান্তি মোরা পেলাম চারিদিকে। পৃথিবীর দিকে দিকে যদুরি দে, শান্তি মোরা পেলাম চারিদিকে। রহমত যে তোমার, করুণা বেশুমার, রহমত যে তোমার, করুণা বেশুমার। সেজদাতে পড়ে যায় মাথা, এত ভালোবাসো কেন মালিক আমার। জোরে হবে না? নারে তাকবীর। আমারে কণ্ঠে তুমি তোমারই বাণী দিয়েছ, বুকের দেরাজ তুমি তোমারই স্থান দিয়েছ। এত ভালোবাসো কেন মালিক আমার, কি করে শুকর করি আমি তোমার, কি করে শুকর করি আমি তোমার। লা ইলাহা ইল্লাল্লাহ। আওয়াজ দাও, আওয়াজ দাও। লা ইলাহা ইল্লাল্লাহ। আকাশেতে যত দেখি শত তারা, তোমার তাসবিতে আত্মঘরা। আকাশেতে যত দেখি শত তারা, তোমার জিকিরে আত্মঘরা। তুমি যে দয়াবান, তুমি যে দয়াবান, রহমানুর রহিম। তুমি যে দয়াবান, তুমি যে মেহেরবান। সারা পৃথিবীতে আছে তোমার করুণা, কি করে শুকর করি আমি তোমার। জোরে বলবেন না? আমারে কণ্ঠে তুমি
তোমারই বাণী দিয়েছ, বুকের দেরাজ তুমি তোমারই স্থান দিয়েছ। লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। ও নওজোয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, আল্লাহর নবী মুসা আলাইহিস সালামের উম্মতের কথা শুনছেন। আল্লাহর নবী জিবরাইল আলাইহিস সালামের কাছ থেকে শ্রবণ করছে। আল্লাহ নবী বললেন, তারপরে কি হলো? জিবরাইল আলাইহিস সালাম বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর ওই ফেরাউনকে খোদা বলে না মানার কারণে মায়ের সামনে দাঁড় করিয়ে ছেলে দুটোকে আর ওই গরম করার উনানের উপরে ঠকবক ঠকবক করে ফোটাও গরম তেলের উপরে ছেড়ে দিয়েছে। নিমেষের ভিতরে শেষ হয়ে গিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ওই মহিলাটা কাঁদে, রোনাজারি করে। শুধু ওই জন্য কাঁদেন না, আমার বাচ্চাকে মেরে ফেলেছে এজন্যই নয়। মহিলাটা চিৎকার করে করে কাঁদে আর বলে, আল্লাহ, ও জানের মালিক, মানের মালিক, ও আমার মাবুদ, বাচ্চা নিয়েছো, কোনো অসুবিধা নাই। ফেরাউন আমার ইমানি পরীক্ষা নিতে চাও, তোমার কাছে সাহায্য চাই আল্লাহ, আমার সব নিয়ে নিও, ঈমান জানো নিও না। আমাকে সবর দান করে আল্লাহ, আমাকে সবর দান করে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আল্লাহর ওই বান্দি মুসা আলাইহিস সালামের উম্মতিটি কাঁদতে শুরু করলে। ফেরাউন ওই সময় বললেন, কাঁদিস না, তুই একবার আমাকে খোদা বলে দেখ, তোর ধন সম্পদের অভাব দেব না, টাকা পয়সা তোর কি দরকার সব দেব, এই রাজ দরবারে তোকে ঘর দিয়ে দেব, তোর জীবন সুখী হয়ে যাবে। ওই সময় আমার আওয়াজ তুলে বলেছিলেন, ফেরাউন, তুই হলি মিশরের রাজা, তোকে খোদা বলার কোনো জায়গা নাই, আল্লাহ বলে মানার কোনো জায়গা নাই। আমার রব হলো সেই। এ ফেরাউন শোন, তুই তো তোর হায়াতের খবর বলতে পারিস না, কখন মারা যাবি, কখন শেষ হয়ে যাবি তুই নিজেই জানিস না। আর আমার আল্লাহ হলো সেই আল্লাহ, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আমার আল্লাহ পাক সেই আল্লাহ, যে আল্লাহ ছিল, যে আল্লাহ আছে, আগামীতে সেই আল্লাহ থাকবে। জোরে বলে। অর্থাৎ তোকে কেন খোদা মানবো? খোদা তো তাকেই আমি মানবো যিনি ছিলেন, আছেন, থাকবে। একবার জোরে বলো। জোরে বলতে পারেন না? তাহলে এ থেকে একটা শিক্ষা এখান থেকে আমাদের নিতে হবে। দুনিয়ার জমিনে যত পলিটিক্স নেতা, লিডার বেরিয়েছে ক্ষণিকের জন্য, বিবি, ছেলেগুলা, মা বাপ ক্ষণিকের জন্য, চিরস্থায়ীর জন্য কে? জোরে বলেন, আওয়াজ দেন। তাহলে কাকে বেশি ভালোবাসা উচিত বলে মনে হয়? বিবিকে, বাচ্চাকে, ব্যবসা, টাকা, ইজ্জত, শহরত? না, ভালো যদি বাঁচতে হয় সেই রবকে ভালোবাসো, যে আল্লাহ আছেন, ছিলেন, আগামীতেও থাকবে। একবার জোরে বলো, একবার জোরে হবে না? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এই ফ্যানটা দিকে ঘুরিয়ে দেওয়া যাবে না ভাই? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ওই সময় দেখতে পাওয়া যায় ফেরাউন আরো রাগান্বিত, ক্রোধান্বিত হয়ে ওই বউটার উপরে, ওই আল্লাহর বান্দির উপরে অত্যাচারের মাত্রাটা বাড়িয়ে দিল। কি বলল? কি বলছে? কোলের বাচ্চাটা কিন্তু এক্ষুনি ভাজা হয়ে যাবে। কোলের বাচ্চার বয়স কত? 6 মাস। 6 মাসের বাচ্চা কথা বলতে পারে?
মাকে ভয় দেখানো হলো। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আল্লাহর বান্দি মুসা আলাইহিস সালামের উম্মতি মুচকে হাসলেন, অত কষ্ট চেপে রেখে মুখ দিয়ে জবান দিয়ে হেসে বললেন, ওরে ফেরাউন রে, যে মা দুটো সন্তান দিতে পারে তার একটা দিতে কি অসুবিধে? একবার জোরে বলেন। এই তো দুটো সন্তান দিলি, তার একটা দিবি তো কি হবে? জেনে রাখ, শুনে রাখ, ভয় দেখিয়ে কোনো লাভ নয়। দুনিয়া জমিনে কতটুকু হায়াত আমার আছে তুই নিজেও জানিস না, তোর কতটা হায়াত আছে তুই নিজে জানিস না। এ ফেরাউন শোন, তোর এই ধোঁকার এই প্রবঞ্চনায় আমি আমার ঈমানি সম্পদ বেচতে চাই না। একবার জোরে হবে না? আল্লাহর ওলি, আল্লাহর মাহবুব বান্দার কথা শুনে ওই সময় ফেরাউন রাগান্বিত হয়ে গেলে কোলের বাচ্চাটাকে কাটতে যাবে, হঠাৎ কোলের বাচ্চাটা জবান আল্লাহ খুলে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই 6 মাসের বাচ্চা কথা বলতে লাগলে, এই আমার আম্মা, আপনি ভীত হবেন না, একদম আপনি ভীত সন্ত্রস্ত হবেন না, আপনি ভয় খেয়ে যাবেন না। ঈমানের জায়গায় যেখানে স্ট্রংলি দাঁড়িয়ে রয়েছে ওই জায়গা থেকে এক চুল পরিমাণে শুনবেন না আম্মা, চিন্তা করবেন না, আমার দুটো ভাই জান্নাতের পাখি হয়ে গিয়েছে, আমি আপনার বাচ্চা জান্নাতের পাখি হয়ে যাব। ও মা জননী মা, চিন্তা করবেন না, আল্লাহ আমাদের জন্য জান্নাতের ভিতরে জায়গা করে দিয়েছে। ফেরাউনের ধোঁকায় পড়ে, ফেরাউনের অর্থের মায়ায় পড়ে, ফেরাউনের দেওয়া ঘরের মায়ায় পড়ে, লোভে পড়ে ঈমান আর হলো না মা, আমি বিদায় নিলাম, আলবিদা আলবিদা। কচি বাচ্চাটাকে মায়ের সামনে ফেলে দেওয়া হলো। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, মা সহ্য করতে পারেন না।